বেল পার্স করেছিলাম, তার আমার মুখ এদিকে ব্যাকা হয়ে গেছে, আর এই ডান চোখ বন্ধ হইতো না, প্রচুর পানি পড়তো, সুস্থ হয়ে গেছে। এটা নিয়ে 14 দিনে আপনি সুস্থ? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কি এখন চোখ দিয়ে পানি বের হয়? না, এখন আর চোখ পানি বন্ধ করতে পারেন দেখি, এখন বন্ধ করতে হাসি পারি না। দেন। এই তো। আসসালামাইকুম দর্শক, সফলতার গল্পে আপনাদের আবার স্বাগতম। আজকে সফলতার গল্পে আপনাদের সাথে আছেন শাহজাহান, আর আমি আছি বরাবরের মতো ডক্টর মারুফ হোসেন। দর্শক, এই ভদ্রলোক দীর্ঘদিন যাবৎ বেলসপেসি বা মুখ বেঁকে যাওয়ার সমস্যায় ভুগছিলেন। আজকে কয়দিন ভাইয়া? আজকে 14 দিন। 14 দিন ফিজিওথেরাপি চিকিৎসার পর রোগীকে আমরা রিলিজ দিচ্ছি। এই 14 দিনের যাত্রার পথে তার কি হয়েছিল, এখন কি অবস্থা, আমরা রোগীর মুখ থেকে শুনবো। চলুন। আসসালামু আলাইকুম শাহজাহান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, না সুস্থ আছি। কি হয়েছিল আপনার? আমার হয়েছিল, আমি বেল পার্স করেছিলাম, তার আমার মুখ এদিকে ব্যাকা হয়ে গেছে, আর এই ডান চোখ বন্ধ হইতো না, প্রচুর পানি পড়তো। এটা নিয়ে আপনাদের এখানে আসে সুস্থ হয়ে গেছে। 14 দিনে আপনি সুস্থ? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কি এখন চোখ দিয়ে পানি বের হয়? না, এখন আর চোখ পানি বন্ধ করতে পারেন দেখি, এখন বন্ধ করতে হাসি পারি না। দেন। এই তো। একটা সময় দর্শক, ওই ভদ্রলোক চোখ বন্ধ করতে পারতেন না, দাঁত এরকম বাঁকা ছিল। আপনারা জানেন বেলসপাসি যেটা হয় আর কি। মাত্র 14 দিন ফিজিওথেরাপি শেষে তার অবস্থা আপনারা সচক্ষে দেখতে পেলাম। আপনি কি আমাদের চিকিৎসা সেবা সন্তুষ্ট? ইনশাল্লাহ সুস্থ হয়েছে। দর্শক, আমরা শাহজাহান ভাইয়ের মুখ থেকে শুনলাম তার সফলতার গল্প। দর্শক, বেলস পালসি, ফেশিয়াল পালসি দুই ধরনের জিনিস, আমি বরাবরের মতো বলছি। দরকার সঠিক আইডেন্টিফিকেশন, রোগ নিরূপণ করা। আপনার বেলস পালসি হয়েছে না ফেশিয়াল পালসি হয়েছে, একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট বলতে পারবে এটা কোনটা কেন হয়েছে। যদি সঠিকভাবে রোগ নিরূপণ করে সে অনুসারে চিকিৎসা করা যায়, আপনি সুস্থ হতে বাধ্য। এই ভদ্রলোক তারই জ্বলন্ত উদাহরণ। মাত্র 14 দিন ফিজিওথেরাপি চিকিৎসা শেষে আজকে আমরা তাকে রিলিজ করতে পারছি। যার মুখ পানি ধরে রাখতে পারতেন না, বাতাস বের হতো না, চোখ বন্ধ হতো না, সে রোগী এখন সব কিছু করতে পারছে। সো এই ধরনের সমস্যা পড়লে একজন কোয়ালিটি সম্পন্ন ফিজিওথেরাপিস্ট শরণাপন্ন হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।